হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো অবশেষে প্রচুর পরিমাণে কোটিপতি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের খবর পাওয়া গেল। ইডাব্লিউএস এই যে কোটা 10% রিজার্ভেশন দেওয়া হয়, ইডাব্লিউএস মানে হলো ইকোনমিক্যালি উইকার সেকশন। কয়েক বছর আগে মহামান্য সুপ্রিম কোর্ট মনে করেছিল যে যারা সত্যি অর্থনৈতিকভাবে দরিদ্র, যারা পড়াশোনা করতে পারে না, পড়াশোনার কোনো পরিবেশ নেই, যারা বিভিন্ন কোচিং সেন্টারে পড়াশোনা করতে পারে না, তো তাদের জন্য একটু সুবিধা দেওয়ার জন্য, যেরকম এসসি এসটি ওবিসিরা রিজার্ভেশন রয়েছে, তো সেই ধরনের সুবিধা দেওয়ার জন্য জেনারেলদের, অনলি জেনারেলদের, এই ইকোনমিক্যালি উইকার সেকশন, এরা কিন্তু শুধু জেনারেল যে দরিদ্র তাদের জন্য, এটা মাথায় রাখতে হবে। তো তাদের জন্য কিছু একটা করা উচিত, সেই জন্য সুপ্রিম কোর্ট ইডাব্লিউএস বলে, মানে ইকোনমিক্যালি উইকার সেকশন বলে একটা রিজার্ভেশন 10% গোটা ভারতবর্ষে সর্বক্ষেত্রে দিয়েছে। তারপর এই যে ইডাব্লিউএস কারা কারা পাবে, তার তো একটা ক্রাইটেরিয়া ফিট করতে হবে। তো সেই ক্রাইটেরিয়া কি? সেই ক্রাইটেরিয়া, আরও অনেক ক্রাইটেরিয়া থাকলেও মেন তিনটে ক্রাইটেরিয়া খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটদের, মানে তাদের গার্জিয়ানের বার্ষিক ইনকাম 8 লক্ষ টাকা বা তার কম। 8 লক্ষ টাকা মানে হিসেব যদি তোমরা করো, প্রায় 66,500 টাকা পার মান্থ ইনকাম বা তার থেকে কম, তারা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন। মানে বছরে 8 লাখ টাকা, মাসে 66-67 টাকা যাদের ইনকাম, তারা কোথায় গরিব, কোন র্যাঙ্কে গরিব, কোন সেন্সে গরিব, এটা সুপ্রিম কোর্ট কী ভেবে ঠিক করেছে জানি না। তো এইটা গেলে 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া, চাষযোগ্য জমি 5 একরের কম থাকতে হবে। 5 একর বা তার কম। 5 একর মানে কত বিঘে? 3 বিঘাতে 1 একর, তার মানে 5 একর মানে 15 বিঘা জমি যাদের আছে, তারা ইকোনমিক্যালি উইকার। এবং যে বসবাসযোগ্য ফ্ল্যাট হোক, বাড়ি হোক, 1000 স্কোয়ার ফিটের কম। তো এইটা ছিল ক্রাইটেরিয়া। তো এই ক্রাইটেরিয়া যাদের আছে, যারা ফুলফিল করবে, তারাই ইকোনমিক্যালি উইকার সেকশন। তাহলে এইবার এই সুপ্রিম কোর্টের এই যে ক্রাইটেরিয়া, এতে কি দেখা যাচ্ছে আলটিমেটলি, যে যারা সত্যি উইকার তারা তো এর মধ্যে পড়ছেই না। উইকার কারা? ইকোনমিক্যালি উইকার সেকশন কারা হওয়া উচিত? যারা ধরো ছোটোখাটো বিজনেস করে, চায়ের দোকান, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা বা লেবার শ্রেণীর যে সমস্ত লোকজন রয়েছে, তাদের যে ছেলে মেয়ে, তারা তো ইকোনমিক্যালি উইকার হওয়ার কথা। মাস গেলে 67,000 টাকা ইনকাম, সে কোন দিক থেকে উইকার? তো যাই হোক, এই সব করে একটা 10% রিজার্ভেশন চালু করে দেওয়া হয়েছিল। দেখো, উদ্দেশ্য ভালো ছিল যে গরিব মানুষের ছেলেমেয়েরা যেন এগিয়ে যেতে পারে, সুযোগ পায়। কিন্তু আলটিমেটলি সেই উদ্দেশ্য ফুলফিল হয়নি। কেন হয়নি? নিট ইউজির ক্ষেত্রেও তোমাদের দেখিয়েছিলাম, এবার নিট পিজির ক্ষেত্রেও একই জিনিস দেখা যাচ্ছে। 148 জন এমন ইডাব্লিউএস ক্যান্ডিডেটের সন্ধান পাওয়া গেছে যারা ডিমড ইউনিভার্সিটি প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার সিট কোটি কোটি টাকা দিয়ে কিনেছে। তাহলে যারা ইকোনমিক্যালি উইকার, তারা এই কোটি কোটি টাকা কোথা থেকে পেল? এটা প্রশ্ন আসবে। আমি তোমাদের ভিডিও করে নিট ইউজির ক্ষেত্রেও দেখিয়েছিলাম যে বিভিন্ন ডিমড ইউনিভার্সিটি, বিভিন্ন প্রাইভেট কলেজ, ম্যানেজমেন্ট কোটা, এনআরআই কোটায় যে সমস্ত স্টুডেন্ট পড়ছে, তাদের মধ্যে বহু সংখ্যক ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে যারা প্রথমত ইডাব্লিউএস সার্টিফিকেট দিয়ে সরকারি কলেজে ঢোকার চেষ্টা করে, যখন পায় না তখন তারা টাকা দিয়ে বেসরকারি কলেজগুলোতে যায়, এবং যার ফিস কোটি কোটি টাকা। এই যে 148 জন স্টুডেন্ট, এদের মধ্যে এমনও স্টুডেন্ট রয়েছে যাদের প্রত্যেক বছরের টিউশন ফি কোটি টাকার কাছাকাছি। এনআরআই কোটাতেও ঢুকেছে এরা। তাহলে এদের কাছে এত টাকা কোথায় এলো? আর যদি এত টাকা এদের থাকে, এরা ইডাব্লিউএস সার্টিফিকেট কিভাবে পেল? দীর্ঘদিন ধরেই দেখে আসছি, তোমরাও দেখেছো সোশ্যাল মিডিয়ায়, যে এসসি এসটি ওবিসি রিজার্ভেশন নিয়ে অনেক মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া আছে। অনেকেই মনে করে যে এই রিজার্ভেশন তুলে দেওয়া উচিত। এর কারণ, এক্ষেত্রে যে প্রকৃত মেধা, সেই প্রকৃত মেধা নষ্ট হয়। এবং আরও একটা কারণ, এদেরকে না দিয়ে প্রকৃত গরিবদের সুযোগ দেওয়া উচিত। তো সেই কারণেই তো ইডাব্লিউএস আনা হয়েছিল, যে যারা প্রকৃত গরিব জেনারেলদের জন্য। আবার বলছি, এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা ইডাব্লিউএস পায় না, তারা গরিব হোক যাই হোক, তারা কিন্তু পায় না।
এই ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস শুধুমাত্র জেনারেল কাস্টের গরিবদের জন্য বরাদ্দ। আলটিমেটলি এখন যদি গরিবরা রিজার্ভেশন সুবিধা না পায়, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তারাই যারা এই ক্রাইটেরিয়াগুলো সেট করেছে, এর জন্য দায়ী তারাই যারা এই ফলস ইডাব্লিউএস সার্টিফিকেটগুলো কোনো রকম ভেরিফিকেশন ছাড়া পটাপট দিয়ে দিচ্ছে। আরেকটা কথা, এসসি এসটি ওবিসি এর জন্য মেধা নষ্ট হয় যদি হয়, কিন্তু এই যে ম্যানেজমেন্ট যে প্রাইভেট কোটা, যেখানে একটা এসসি এসটি ওবিসি স্টুডেন্ট যত নাম্বার পায় তার 1/4 পেয়েও যে ম্যানেজমেন্ট কোটায় যে কলেজগুলো, এনআরআই কোটায় কলেজে যে ভর্তি হচ্ছে, সেক্ষেত্রে কি মেধা নষ্ট হয় না? তারা কি খুব মেধাবী? সেক্ষেত্রে তো বলতে শুনি না কাউকে যে তাহলে ম্যানেজমেন্ট কোটা এই প্রাইভেট কলেজগুলোও তুলে দেওয়া উচিত। তোমরা নিটের ক্ষেত্রে দেখেছো যে জেনারেলদের যে কাট অফ গেছে, এসসি এসটিদের কাট অফ কিছুটা কম গেলেও তাও 400-র ওপরে মার্কস পেতে হয়েছে, তবে কিন্তু একটা স্টুডেন্ট, এসসি ক্যান্ডিডেটের স্টুডেন্ট, সে কিন্তু চান্স পেয়েছে। এসটি ক্যান্ডিডেট একটু কম হলেও তাও মিনিমাম তাকে 350 থেকে 400-র মধ্যে পেতে হয়েছে, তবে কিন্তু একটা সিট পেয়েছে। কিন্তু এই যে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় 170, 172 বা তারও কম পেয়েও তো স্টুডেন্টরা তো ভর্তি হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি মেধার প্রশ্ন উঠছে না? মেধার প্রশ্ন উঠছে, কিন্তু এক্ষেত্রে সবাই কিন্তু চুপ থাকছে, কেউ কোনো কথা বলছে না। এক্ষেত্রে মেধা নষ্ট হচ্ছে না। তো এই রকমই চলে আসছিল দীর্ঘদিন যে না, রিজার্ভেশন তো গরিবদেরই দেওয়া উচিত, রিজার্ভেশন যারা পারে না তাদেরই দেওয়া উচিত। আমিও মনে করি গরিবদের দেওয়া উচিত, এবং যে ইডাব্লিউএস রিজার্ভেশন সেটা গরিবদেরই পাওয়া উচিত, কিন্তু বাস্তবে পাচ্ছে না। যারা গরিব তারা কিছুই পাচ্ছে না। আলটিমেটলি কি হয়েছে, বড়লোক কোটিপতি যারা, তারা এই ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস কোটার সুযোগ নিয়ে বিভিন্ন সরকারি কলেজগুলো অকুপাই করছে। যখন সরকারি কলেজ তারা পাচ্ছে না, তারা কোটি কোটি টাকা টিউশন ফি দিয়ে ডিমড এবং বেসরকারি প্রাইভেট ম্যানেজমেন্ট সিটগুলো, এনআরআই কোটার সিটগুলো নিয়ে নিচ্ছে। এটা আমার কথা নয়, এটা বড় বড় নিউজ পেপার, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইকোনমিক টাইমস থেকে শুরু করে সমস্ত নিউজ পেপারে এসছে। পাশে তোমাদের স্ক্রিনশটগুলো দিচ্ছি, তোমরা নিজেরা দেখো, পড়েও নাও। এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার যে এই সমস্ত স্টুডেন্ট যারা কোটি কোটি টাকা দিয়ে এই যে কোটাতে ভর্তি হচ্ছে, তাদেরকে ধরা হলে, তাদের প্রশ্ন করা হলে, তারা বলছে যে আমাদের জ্যাঠা, কাকা, মামা বা অন্যান্য আত্মীয় আমাদের টাকা দিচ্ছে, এটা আমাদের টাকাই নয়। কেউ কেউ বলছে এডুকেশনাল লোন নিচ্ছি, এটা পুরোটাই লেখা রয়েছে। তো এইভাবে ইডাব্লিউএস কোটার আড়ালে যারা কোটিপতি, যারা কোনো উইকার সেকশনই নয়, এই যে সিটগুলো দিনের পর দিন 10% রিজার্ভেশন এটা খেয়ে নিচ্ছে, এটা নিয়ে নিচ্ছে, এর সুবিধা নিয়ে নিচ্ছে, কিন্তু যারা প্রকৃত দরিদ্র তারা সুযোগ পাচ্ছে না। এবং তারা এখনো একই কথা বলে যাচ্ছে যে গরিবদের জন্যই রিজার্ভেশন দেওয়া উচিত, কিন্তু গরিবদের জন্য রিজার্ভেশন দিয়েছে, সেই রিজার্ভেশন কোটিপতিরা খেয়ে নিচ্ছে। সেই ক্ষেত্রে কোনো প্রতিবাদ কিন্তু কারণ নেই। সবার একটাই নজর, এসসি এসটি ওবিসি নয়, গরিবদের দেওয়া হোক। গরিবদের দেওয়া হলেও যে পাচ্ছে না, সেই ব্যাপারে কারো কোনো হেলদোল কিন্তু নেই। এটা শুধু আজকে বলে নয়, জবে থেকে ইডাব্লিউএস স্টার্ট হয়েছে, আমি নিট ইউজির ক্ষেত্রেও তোমাদের বলেছিলাম, নিট পিজির ক্ষেত্রেও তোমাদের বলছি যে এই ধরনের যে সিনারিও সেটা কিন্তু চলে আসছে। আমার ভিডিও করা রয়েছে ইডাব্লিউএস নিয়ে, তোমরা চাইলে আগে গিয়ে দেখতে পারো। আমি একই কথা বলেছি, আবারও বলছি যে ইডাব্লিউএস যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াতে যদি পরিবর্তন না করা হয়, নতুন করে এই ক্রাইটেরিয়া যদি চেঞ্জ না করা হয়, প্রকৃতপক্ষে যারা গরিব, জেনারেল কাস্টের যারা গরিব, যাদের সত্যি পাওয়া উচিত, তারা কোনোদিন এই ইডাব্লিউএস রিজার্ভেশন পাবেই না। এই ধরনের স্ক্যাম আগেও চলেছে, এখনও চলবে। তো দেখা যাক নেক্সট কি খবর আসে, এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় কি না। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।